এইচএসসি 26 বেচ তোমরা যারা টেস্ট পরীক্ষায় খারাপ করেছো তোমাদের জন্য মূলত এই ভিডিওটি তৈরি করা। আমি মূলত 26 এবং 27 দুটি বেচের জন্যই হচ্ছে পরিণতি পথপত্রের ষষ্ঠ অধ্যায়টি নিচ্ছিলাম এবং সেই ক্লাসটা নেওয়ার সময় ভাবলাম তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও করি যে আমরা আমাদের কোর্সটি আসলে কিভাবে তোমাদের জন্য রেডি করেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিভাবে রেডি করেছি। চলো আমরা একটু দেখে নিই যে এই যে দেখো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে তোমাদের টপিক রয়েছে 13টি টপিক রয়েছে এবং তোমাদের হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ে বহু নির্বাচন এবং সৃজনশীল সহ হচ্ছে এই টপিকটা এই অধ্যায়টা রেডি করে থাকি। এই যে দেখো এখানে 13টা টপিকের মধ্যে তোমাকে কেবল 5 থেকে 6টা টপিক পড়লেই হচ্ছে তোমার একদম সিলেবাস কভার বলতে পারো তোমার এই চ্যাপ্টারের জন্য। কেন আমি তোমাদেরকে দেখাই যে আমরা আসলে বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা পেয়েছি এই 5 থেকে 6টা টপিকের মধ্যে তোমাদের প্রত্যেক বছর সৃজনশীল প্রশ্ন এসে থাকে। যেমন ধরো এই যে দেখো দ্বিতীয় যেই টপিকটা সেটি হচ্ছে যে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কারণ তোমাদের এই চ্যাপ্টারটাই কিন্তু রাজনৈতিক দল নিয়ে, তো এটার বৈশিষ্ট্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং সেই দলে রাজনৈতিক দলে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দলের যে ভূমিকাটা সেটি এবং এখানে রাজনৈতিক দলের কার্যাবলী এই টপিক এবং এখানে কিছু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে এবং এখানে যে তোমাদের যে নেতৃত্বের যে বিষয়টা নেতৃত্ব কিভাবে দিতে হয় এবং নেতৃত্বের বিভিন্ন প্রকারভেদ রয়েছে এই যে বিষয়গুলো এগুলোই কিন্তু তোমাদের এই পুরো চ্যাপ্টারের 13টা টপিকের মধ্যে এই 5টা টপিক পড়লে আসলে তোমার এই অধ্যায়টা কভার হয়ে যায়। সো তোমরা কিন্তু মানে সবকিছু পড়ার কোনো দরকার নেই কারণ তোমাদের হাতে অল্প সময় রয়েছে, এই অল্প সময় আসলে এত বিষয় পড়ার মতো টাইম তোমাদের থাকবে না। সো তোমরা কিন্তু আমাদের এই কোর্সটি কিনে আমাদের এইভাবে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের জন্য তৈরি করা আছে এবং তোমরা খুব সহজে তোমাদের হচ্ছে এক একটা বিষয় শেষ করতে পারো। তো এই পর্যন্তই, তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফিজ।